উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত সদরপুর গ্রামে অবস্থিত 150 নম্বর আইসিডিএস সেন্টার, যেটি 2020 সালে আমফান ঝড়ে নষ্ট হয়ে যায়। তারপর বারবার প্রশাসনকে জানালেও মেলেনি সমাধান। এমনকি কয়েকবার এই আইসিডিএস সেন্টারের পুনর্নির্মাণের জন্য টাকা বরাদ্দ হয়েও নির্মাণ হয়নি নতুন আইসিডিএস সেন্টারের। পুরনো ওই ভাঙাচোরা সেন্টারের মধ্যেই ফ্যান লাইট ছাড়া বাচ্চাদের পড়াশুনো করানো হতো। এমনকি অঙ্গনওয়াড়ির কর্মীরাও খুবই দুর্ভোগের মধ্যে এই সেন্টারটি চালাতেন। অথচ আইসিডিএস সংলগ্ন একটি জায়গাতে জোরপূর্বকভাবে তৈরি হয় তৃণমূলের পার্টি অফিস। এবারে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের ওই পার্টি অফিসটিকে গ্রামবাসী এবং বিজেপি নেতৃত্ব দখল করে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে তুলে দেন। তারপরেই সেখানে শুরু হয় বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা। বিজেপির নেতৃত্বে এই ব্যবস্থায় বেজায় খুশি আইসিডিএস এর সেন্টারের অঙ্গনওয়াড়ির কর্মীরা, পাশাপাশি খুশি রয়েছেন এখানকার অভিভাবকরাও। আজকে এটা তৃণমূলের পার্টি অফিস ছিল, সরকারি জায়গায় ছোট ছোট বাচ্চাদের বসার জায়গা ছিল না, আমরা সেটাকে খুলে আজকে বাচ্চাদের বসার জন্য ব্যবস্থা করে দিলাম। বাচ্চারা যেখানে ছিল ফ্যান ছিল না, স্কুলটা আছে ভাঙা, জল পড়ে এবং খাবার মিড ডে মিলের খাবার তৈরি করতে তাতে ময়লা পড়ে। আজকে বাচ্চাদেরকে এখানে তৃণমূলের পার্টি অফিস সরকারি জায়গায় সেটাকে খুলে আমরা আজকে বাচ্চাদের আইসিডিএস স্কুল করে দিলাম। ম্যাডাম কিছু বলবে? ম্যাডামের হাতে আমরা বিজেপি তরফ থেকে চাবিটা তুলে দিচ্ছি। দাও, চাবিটা তুলে দাও। ম্যাডাম কিছু বলুন স্কুল সম্বন্ধে। স্কুলে আমি এখানে এসে একটু ভালো লাগছে, কারণ আমরা খুব দুরবস্থার মধ্যেই ছিলাম। ওখানে চাল ছিল না, পেপার ছিল না, রান্নার জায়গার খুবই সমস্যা, বাচ্চাদের নিয়ে বসাও খুব অসুবিধা হতো। কিন্তু একটা ছাদের নিচে আসতে পারলাম বলে আমার খুব ভালো লাগে। আজকে আপনার এই সংগঠনে আপনি কি খুশি? হ্যাঁ খুশি, অবশ্যই। তোমাদের সব ঠিক আছে তো বাচ্চারা? খুব খুশি তোমরা? আপনাদের এই যে ঘর খারাপ ছিল, তারপরে আজকে নতুন ঘর পেলেন, কেমন লাগছে কি বলবেন? ভালো লাগছে। আমি 150 নম্বর সেন্টারের অঙ্গনারী কর্মী, হাড়োয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের। কিন্তু আমি এখানে গত ফেব্রুয়ারিতে এসেছি। এই 1.5 বছরের মধ্যে ঘরটা ছিলই না, ভেঙে চুরে পড়ে আছে। ওটা নিজস্ব কেন্দ্র, কিন্তু জানি না কতদিন ধরে ভেঙে আছে। আমি আসার পরে দেখলাম ওখানে সেন্টারটা তৈরি হয়নি, কিন্তু পেপার দিয়ে কোনো রকমে চলে, বাচ্চা নিয়ে বসাও যায় না। খুবই কষ্টের মধ্যে আমরা দিন কাটাতাম। প্রশাসনকে জানিয়েছিলাম, বারবারই আমরা জানিয়েছি পঞ্চায়েতকে, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো সুরাহা পাইনি। তারপরে পালা বদলের পরে এনারা আসার পরে নতুন দাদারা এসে আমাকে বললেন যে আপনারা এই ঘরটা নিন, এখানটায় ভালো পরিবেশ একটা পেলাম, বাচ্চাদের নিয়ে আমার বসার মতো সুন্দর জায়গা পেয়েছি। একটা এখানে ফ্যান আছে, লাইট আছে, একটা ঘর আছে, আমি জিনিসপত্রগুলো আনতে পারছি। গতকাল আমি এখানে নতুন এলাম, আজকের কিছু কিছু জিনিস আমি সাজিয়েছি। আরও এই ওজন মেশিন, হাইট মেশিন, এসবগুলো আমাদের খুবই নিত্য প্রয়োজনীয়, কিন্তু আমি সবসময় বয়ে বয়ে আনা আমার পক্ষে সম্ভব হতো না। সেগুলো আমি রেখে কাজ করতে পারবো। আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর যদি আমার ওই বিল্ডিংটা হয় পরবর্তীকালে, সেটা আপনারা চেষ্টা করবেন। আপনার নাম? আমার নাম মঞ্জুরা খাতুন। আপনি সহায়িকা? আমি ওয়ার্কার। দেখুন, এখানে আমফান ঝড়ের পর থেকে এই ছোট আইসিডিএস স্কুলটা ভাঙা অবস্থায় পড়ে আছে। বাচ্চাদের পড়ার কোনো জায়গা নেই, মানে কোথায় বসে পড়াশুনো করবে সেই জায়গাটুকুখানি ছিল না। ঝড় জল রোদ উপেক্ষা করে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ম্যাডামরা এখানে পড়াতেন। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, কিন্তু ক্ষমতায় থাকা শাসক দল এটাকে কোনো রকম কোনো হস্তক্ষেপ করেনি। তো জানিয়েছিলেন? দিদিমণিরা বলছে ওনারা জানিয়েছিলেন, কিন্তু ওনাদেরকে রাজ করে বাইরে বার করে দেওয়া হয়েছে এবং বলেছে যতটুকু আছে তার মধ্যে আপনারা করতে পারলে করুন, নাহলে এলাকা ছেড়ে চলে যান। এই হচ্ছে শাসক দলের হুমকি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি জায়গায় বলতে স্কুলের জায়গায় পার্টি অফিস তৈরি হয়েছে রাজস্বিকভাবে, কিন্তু যে স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়ে শিক্ষা অবস্থা নষ্ট হয়ে গেছে এবং যেখানে রান্না হয় সেই রান্নাঘরটা পর্যন্ত ভেঙে পড়েছে। আমরা যে তৃণমূলরা যে রাজস্বিকভাবে পার্টি অফিসটা তৈরি করেছিল, আমরা সেটাকে ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে বসার জন্য জায়গা করে দিয়েছি এবং ঝড় জল রৌদ্র থেকে তারা বাঁচবে এবং খুব খুশি সবাই এবং বাড়ির লোকও সবাই খুশি। এই আইসিডিএস সেন্টার থেকে পাস হয়েছিল কখনো? আইসিডিএস সেন্টারটা আমরা শুনেছি 2বার পাস হয়েছে, তার টাকা কোথায় গিয়েছে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে আবার একবার স্যাংশন হয়েছে, সেটা কি অবস্থায় আছে আমরা
খুব দ্রুত খবর নেবো। আইসিডিএস সেন্টার তৈরি হয়নি। আইসিএস সেন্টার তৈরি হয়নি, কি বলছেন? এটা তো গোটা পশ্চিমবাংলা জুড়েই হচ্ছে। সেই এটা টাকা- তৃণমূলের নেতারা খেয়ে ফেলেছে, নিয়ে তাদের বাড়ি বিল্ডিং বানিয়েছে। দেখা যাচ্ছে যত খুঁড়ছি তত অনেক কিছু বেরোচ্ছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। তৃণমূল নেতারা একাধিক জায়গায় মানে জায়গা কিনেছে, বাড়ি করেছে, প্রমোটারিং করেছে, এইসব সবকিছু এখন দিনের পর দিন তৃণমূল নেতাদের থেকে বেরিয়ে আসছে। আর যেটা হচ্ছে আপনি বলছেন পার্টি অফিস তৈরি হয়েছে, যেটা সরকারি জায়গায়। একদম সরকারি স্কুলের জায়গায় জবরদস্ত করে, মানে ঝামেলা করে মানুষের কাছ থেকে, যারা বিজেপি করতো তাদের কাছ থেকে জোর করে চাঁদা তুলে সেই চাঁদার টাকায় পার্টি অফিস করেছে। সেই পার্টি অফিসে সেই পার্টি অফিসটা এখন ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করে। আইসিআর স্কুলে কোনো বসার জায়গা ছিল না, সেটাকে আমরা সবাই মিলে, গ্রামবাসীরা মিলে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিয়েছি, তারা আজকে সেই স্কুলে বসে আছে। ওনারা কতটা খুশি এটা? দেখুন, স্কুলের ওনাদের অভিভাবকরা, বাচ্চারা যারা আছে তাদের অভিভাবকরা সবাই খুব খুশি যে এরকম একটা জায়গা পেয়েছে, এবং খুব এই এত গরমের মধ্যেও তারা বসতে পারছিল না, ঘরে পাখা ফ্যান সবই আছে, লাইটও আছে, খুব খুশি সবাই। আপনার নাম বলছেন? বিমল দাস, আমি ভারতীয় জনতা পার্টির বসিরহাট সাংগঠনিক। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। पिताजी, मेरा रिपोर्ट कार्ड, मैं फिर से फेल हो गया।